চাকরি চলে গেলে বউকে খাওয়াবো কি? সকাল ছোট বাচ্চাদের মতো বলল, খেতে হবে না। ধ্রুব চুপচাপ তার বউয়ের ছেলে মানুষই দেখে। তারপর গার্ডেনে বলে, তাড়াতাড়ি চলে আসবো সোনা, তুমি মায়ের সাথে গল্প করো, বই পড়ো, সময় কেটে যাবে। তারপর খুব নরমভাবে কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায়। সকাল কপালে হাত দিয়ে চোখে হাসে। লোকটা এত ভালো কেন? সকালকে যেন সবকিছু হাতে ধরে শিখিয়ে যাচ্ছে। অফিস থেকে এসে ধ্রুব বিছানায় বসে আছে। সকাল আসলে কাছে ডাকে। তারপর একটা শপিং ব্যাগ সকালের হাতে দিয়ে বলে, এটা তোমার জন্য। সকাল ব্যাগ থেকে একটা মোবাইল সেট বের করে। মোবাইল দেখে সে খুবই খুশি। ধ্রুব সকালের হাত টেনে কাছে বসাই। চোখে চোখ রেখে বলে, এখন থেকে যখন মন চাইবে এটা দিয়ে আমাকে ফোন দিবে। সকাল খুশি মনে বলল, আচ্ছা। ধ্রুব জিজ্ঞেস করে, কি করলে সারাদিন? সকাল মাথা নেড়ে বলল, মায়ের সাথে একটু কাজ করেছি আর উপন্যাসের বই পড়েছি। ধ্রুব হাতে হাত রেখে বলে, সকাল, আমি আমার মা বাবার একমাত্র ছেলে, তো ওনারা তোমার থেকে একটু আদর যত্ন আশা করবেই। মুখে না বললেও তুমি করবে। আম্মা তো তোমাকে রান্না বা কঠিন কোনো কাজ করতে দিতে চাইবে না, আর ধোয়া মোছা তো সব বুয়াই করে। তাহলে তুমি কি করবে? তুমি এই কাজগুলো করতে পারো। সকালে আব্বা আম্মাকে চা বানিয়ে দিলে, খাবার বেড়ে দিলে। আম্মা যখন রান্না করে তখন আম্মার কাছে থাকবে। মাঝে মাঝে নিজেই জোর করে রান্না করতে চাইবে। বলবে, মা আপনি বসে বসে আমাকে দেখিয়ে দিন, আমি করে দেই। আব্বা আম্মা রুম গুছিয়ে দিলে। আম্মার প্রেশার বাড়ে কিনা সেটা খেয়াল রেখে তেঁতুলের শরবত বানিয়ে খেতে দিলে। এখন শীতকাল, একটু গরম পানি করে ওনাদের রজু করতে দিতে পারো। আব্বা প্রতিদিন রাতে আদা চা খাই, ওনাকে চা বানিয়ে দিলে উনি খুশি হবে। আব্বা আমার সাথে গল্প করবে। মানুষের বয়স হলে একটা গল্প করার মানুষ খোঁজে, বুঝছো? সকাল মাথা নাড়ে। ধ্রুব আবার বলে, সকাল, আমার খেয়াল যত্ন করো বা না করো, আব্বা আমার দিকে খেয়াল রাখবে। তুমি তো জানোই ওনারা কেমন, তোমাকে কত শখ করে এনেছে। তুমি প্লিজ তাদের একটু ভালোবেসো। ধ্রুব খুব সুন্দর করে সকালকে তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে। সকাল এগুলো মনোযোগের সহিত মাথায় গেঁথে নেয়। ধ্রুব সকালের গালে লেপটে থাকা চুল কানের পেছনে গুছিয়ে দেয়। আদর করে বলে, আমি চাই আমার বউটা সবচেয়ে ভালো আর লক্ষ্মী বউ হোক। সকাল সাথে সাথেই বলল, হব। ধ্রুব বলে, আচ্ছা কালকে রিক্সার হুডের ব্যাপারটা জানতে চাইবে না? সকাল বলে, আপনি তো বললেন না। ধ্রুব বলে, তুমি আসলেই বুঝুনি? সকাল বলে, না, এত দাম কেন? ধ্রুব বলে, ওই খাওয়া দাওয়া করে আর কি, এই জন্য। সকাল অবাক হয়ে বলল, রিক্সায় খাওয়া দাওয়া? সকালের সোজা সোজা কথায় ধ্রুব মজা পাই। এই খাওয়া সেই খাওয়া না পাখি, কিসমিস খাই, বুঝছো? সকাল অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। মানে রিক্সায় এসব কিভাবে? সি। ধ্রুব সকালের মুখ দেখে হেসে দেয়। ধ্রুব বলে, সকাল, এখন অনেক কাপল আছে রিক্সা এসব করে। ছিছি করে সকাল মাথা নাড়াই। ধ্রুব হেসে কাতর গলায় ডাকে, সকাল। সকাল প্রশ্ন চোখে তাকালে ধ্রুব বলে, মাথাটা খুব ধরেছে, একটু হাত বুলিয়ে দাও। সকাল তার মোলায়েম হাতে ধ্রুবর মাথায় হাত বুলিয়ে দেয়। ধ্রুব আবেশে চোখ বন্ধ করে আছে। সকাল মাথায় হাত বুলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এত ভালো বুঝদার স্বামী তার কপালে লেখার জন্য। ধ্রুবর দিকে তাকিয়ে ভাবে, এই ধ্রুবটা তার, সবটাই তার। এসব ভাবতে ভাবতে সকাল এক অভাবনীয় কাজ করে বসে। টুস করে নরম কোমল ঠোঁট দিয়ে ধ্রুবর কপালের মাঝখানে চুমু দিয়ে দেয়। ধ্রুব সাথে সাথেই চোখ খুলে তাকাই। সে বিস্ময়কর চোখে তাকিয়ে। সকাল আর ধ্রুবর কাছেই থাকে না। তার করা কাজে সে নিজেই লজ্জায় রাঙা। এক ছুটে বারান্দায় চলে যায়। ধ্রুব কিছু বলে না। চোখ খুলে সকালের চলে যাওয়া দেখে। বাচ্চাটা নিজেই তাকে চুমু দিয়েছে। এটাই তো ধ্রুব চাচ্ছিল, পাখি ডানা চাপতে নিজেই শটফটিয়ে স্বেচ্ছায় ডাকুক, মন থেকে বুকে টানুক। খুশিতে ধ্রুবর মনে আতশবাজি ফুটে। ধ্রুব কিছুক্ষণ শুয়ে থাকে, তারপর আস্তে করে বারান্দায় ঢুকে যায়। সকাল গ্রিলে হাত রেখে রাতের উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে আছে। আজকে চারটার উচিত ছিল লজ্জায় মেঘের আড়ালে মুখ ঢাকা, তা না করে কেমন বেহায়ের মতো সকালকে দেখে হাসছে। ধ্রুব নিঃশব্দে সকালের পাশে এসে গ্রিলে হেলাং দিয়ে দাঁড়ায়। আস্তে বলে, আজকে চাঁদটা একটু বেশি সুন্দর, তাই না বউ? আচমকা ধ্রুবর কথা শুনে সকালের মনের ছোট পিঞ্জিরা কেঁপে ওঠে। লজ্জায় মাথা নুইয়ে পড়ে। চাঁদের উপর ভীষণ অভিমান হয়। একটু মেঘের আড়ালে গেলে কি হতো? ধ্রুব স্পষ্ট দেখে তার বউ লজ্জার বহর খুলে সারা গায়ে লেপটে নিচ্ছে। ধ্রুব এই প্রথম সকালকে পেছন থেকে জড়িয়ে ধরে। কানের লতির কাছে মুখ ছুঁই ছুঁই করে ঘোর লাগানো গলায় ফিসফিস করে বলল, আমি কি এতই খারাপ সোনা? ধ্রুবর সম্মোহনী ডাকে সকালের সুপ্ত অনুভূতিরা কাঁপে। তার পিছনে ধ্রুব লেপটে আছে, সারা শরীরে অজানা শিহরণ। সকাল হাফসাপ করে বলল, সরে দাঁড়ান না। ধ্রুব সরে না। সকালের ভেতরটা আরো নাড়িয়ে দিতে ভেতরের সুপ্ত ইচ্ছাটাকে টেনে বের করতেই বলল, আগে উত্তর দাও, তারপর ছাড়ছি। সকালের হাত পা ঠান্ডা হয়ে আসে। ধরা গলায় বলে, ভালো। ধ্রুব সকালের কানে তার ঠোঁট আলতো ঘষে বলে, ভালো। সকাল, সকাল, ধ্রুব সকালের কানে তার ঠোঁট আলতো ঘষে বলে, ভালো। ধ্রুব সকালের কানে তার ঠোঁট আলতো ঘষে বলে, ভালো। সকাল, সকাল, ধ্রুব সকালের কানে তার ঠোঁট আলতো ঘষে বলে, ভালো।
ভালোবাসার মতো ভালো তো? সকাল ধ্রুবর সংস্পর্শে এসে কথা বলতে পারছে না। সে ধ্রুবকে কি করে বলবে? সকাল তাকে একটু একটু ভালোবেসে ফেলছে। লজ্জায় বেশি কিছু না বলে ছোট করে উত্তর দেয়, জানি না তো। ধ্রুবর বিষাক্ত ইচ্ছারা আবারও জেগে ওঠে। দেহ নাড়িয়ে মন কাঁপিয়ে অনুভূতিরা উল্টোপাল্টা ছুটে চলে। সে বউটাকে কিভাবে বুঝাবে? ধ্রুব যে তাগড়া যুবক, বিষাক্ত ইচ্ছারা তাকে বেশি জ্বালায়। সকাল আগের থেকে একটু ফ্রি হয়েছে, কিন্তু তারপরেও সকালের মাঝে স্পষ্ট সংকোচের দাগ দেখা যাচ্ছে। ধ্রুব সরে এসে গ্রিলে মাথা ঠেকিয়ে সকালের দিকে তাকাই। ধ্রুবর চোখের ভাষাটা সত্যি সকালের বুকটা পুড়িয়ে দিচ্ছে। তলপেটে প্রজাপতির ঝাঁক উড়ে উড়ে সুরসুরি দিচ্ছে। কেমন মাতাল করা আশা এমন মেতে ওঠে। সকালও সমান তালে ধ্রুবকে দেখে। ধ্রুব যেন চোখ দিয়েই তার পিতৃ ছাত্রীকে শেখাচ্ছে, চেনাচ্ছে, জাগিয়ে তুলছে। সকালের ছটফটানি ধ্রুবর চোখে পড়ে। গভীর গলায় বলল, এত ভয় পাও কেন? সকাল হেসে বলল, ভয় পাই না। ধ্রুব হাত মুড়ে দাঁড়াই, ফিসলে হেসে বলল, তাই? সকাল নিজেও হাসে, মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। ধ্রুব সকালকে ভয় দেখাতে পেছনের দেয়ালের দিকে ঠেলে দেয়। তারপর সকালের সামনে দাঁড়িয়ে বলে, এখন ভয় পাচ্ছ? সকাল মাথা নাড়িয়ে বলে, মোটেই না। ধ্রুব সকালের নরম শরীরে একটু চেপে দাঁড়াই, বিড়বিড় করে বলে, এখন? সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে মাথা নাড়াই। ধ্রুব সকালের নরম কোমল ঠোঁটের কাছে নিজের পুরো ঠোঁট এগিয়ে দেয়। দুজনে দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ধ্রুব চোখ দিয়ে পাগল করা ইচ্ছা সঁপে দেয়। সকাল দ্রুত মাথা নেড়ে না করে। দুজনের নিঃশ্বাসের মধুর আলিঙ্গন হয় না শুধু তাদের। ধ্রুব এখন মোটেও মজা করছে না। তিরতির করে কাপা ঠোঁট তাকে চুম্বুকের মতো টানছে। ধ্রুব ফিসফিস করে বলল, জান, একবার প্লিজ, শুধু একবার। সকাল অস্পষ্ট স্বরে কিছু একটা বলে। সে কথা ধ্রুবর কাছে বোধগম্য হয় না। সে ঘন শ্বাস ফেলে ঠোঁট ছইয়ে দেয়। সকাল চোখ বন্ধ করে থাকে। অস্বাভাবিক গতিতে হৃৎপিণ্ড ছুটে চলছে। ধ্রুবর একবার ছুঁয়ে মন ভরে না, আর একবার ছুঁই, আরও একবার ছুঁই। তখনই মিসাইলের মতো মনোয়ারা সকালকে ডেকে ওঠে রাতের খাবারের জন্য। ধ্রুব আরো শক্ত করে সকালকে ধরে বলে, পরে যেও প্লিজ। সকাল ধ্রুবর কথা শুনে না। সে যেতে পারলেই বাঁচে। মুচড়ামুচড়ি করে ধ্রুব থেকে ছুটে চলে যায়। দূরে গিয়ে বুকে থুতু ছিটিয়ে পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ধ্রুব অসহায়ভাবে তাকিয়ে থাকে। তার মায়ের উপর খুব রাগ হচ্ছে। এমন মুহূর্তে কেউ ডাকে? একে তো বাচ্চা বিয়ে করিয়েছে, এখন বাচ্চাকে বুঝি ছোঁয়াও যাবে না। কি মুশকিল, কি যন্ত্রণা। দুপুরের দিকে সকালের প্রচন্ড পেটে ব্যথা হয়ে মান্থলি পিরিয়ড শুরু হয়। নতুন পরিবেশ, নেই কোনো পদক্ষেপ। হাজারো অস্বস্তি নিয়ে মনোয়ারাকে জানাই। তিনি তখনই প্রয়োজনীয় সামগ্রী ব্যবস্থা করে দেয়। সবসময় সকালের প্রচন্ড পেট ব্যথা হয়। মায়ের কাছে থাকাকালীন সারাদিন মায়ের কাছে শুয়ে থাকতো, মাথায় হাত বুলিয়ে দিতে বলতো, আর প্যান প্যান করে এটা সেটার আবদার করতো। তার শাশুড়ি ফ্রি মানুষ, সকালকে খুবই ভালোবাসে আর যত্নও করে। উনি সকালকে গিয়ে শুয়ে থাকতে বলে। মনোয়ারার মনে পড়ে যায় তার নতুন বিয়ে হয়ে আসার পরের গল্প। প্রেম করেই বিয়ে করেছিল দুজনে, কিন্তু শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারেনি। বিশেষ করে ওনার শাশুড়ি কথায় কথায় প্রতিটা কাজে মনোয়ারাকে খুঁচা দিয়ে কথা বলতেন। মনোয়ারা আসাদের মুখের দিকে তাকিয়ে চুপ থাকতেন। না পারতেন সইতে, না পারতেন নিজের মা বাবাকে কিছু বলতে। মা বাবাকে কিভাবে বলতো? নিজের পছন্দের বিয়ে করেছে তো। আসাদ অবশ্য ভালো ছিল, সে বুঝতে পারতো মনোয়ারার কষ্ট হচ্ছে, তাই নিজেকে বুঝাতেন। ভালোবাসায় কষ্টটা ভুলিয়ে দিতে চাইতেন। পিরিয়ডের ব্যথায় যখন কান্না করতো, তখন ওনার শাশুড়ি বলতেন, এইসব কাজ না করার ধান্দা, যত ঢং। মনোয়ারা ব্যথা নিয়েই কাজ করত। মাঝে মাঝে আসাদ মায়ের থেকে লুকিয়ে এটা সেটা করে দিত। তারপর আর এক সমস্যা হলো, মনোয়ার আর বাচ্চা হয় না। 10 বছরেও যখন বাচ্চা হলো না, তখন শাশুড়ি আবার আসাদকে বিয়ে করাতে চাইলে আসাদ না করে দেয়। তারপর দুজনকে ঘর থেকে বের করে দিলে মনোয়ারাকে নিয়ে ঢাকায় চলে আসে। আসার বছরেই মনোয়ারার কোল জোরে আসে মিতু আর ধ্রুব। দুজনের সে কি আনন্দ। শেষ বয়সে অবশ্য তার শ্বশুর শাশুড়ি তার কাছেই ছিলেন। উনি নিজেই তাদের সেবা যত্ন করেছেন। কিন্তু ওই যে মনে একটা কষ্ট লেগেছে, যেটা ভুলতে পারেননি। ওনার মনে হয় না ওনার শাশুড়ি ওনার সাথে কোনোদিন ভালো করে কথা বলেছে বা একটু বউয়ের সম্মান দিয়েছে। সবসময় কাজের মেয়ের মতো ব্যবহার পেয়ে মনোয়ারা ভেবেছেন, আমার ছেলের বউ আমার এক মেয়ে হবে, কখনো কষ্ট দিব না, বুকে আগলে শিখাবো, আমার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলবো। আমি যে কষ্টগুলো পেয়েছি আমার বউকে কখনোই এই কষ্টগুলো পেতে দেব না। ধ্রুবর অফিস থেকে আসতে আসতে রাত হয়ে যায়। আজকে একটু বেশি কাজ ছিল। বাসায় এসে সকালের শুকনো মুখ দেখে। সকাল শুকনো মুখ করে সবার সাথে খেতে বসলো। অল্প খেয়ে উঠে গেল। ধ্রুব চুপচাপ দেখলো। রুমে গিয়ে দেখে সকাল ঘুমিয়ে গেছে। আজ এত তাড়াতাড়ি ঘুমানোর কারণটা ধ্রুব বুঝলো না। ভাবলো শরীর খারাপ লাগছে হয়তো। বউয়ের সঙ্গ না পেয়ে ধ্রুব মন খারাপ করে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। মাত্র 10টা বাজে। এত তাড়াতাড়ি ঘুমানো যায়? চুপ করে বিছানায় শুয়ে থাকে। সকালের পেটের ব্যথায় অসহ্য লাগছে, দাঁত কামড়ে সহ্য করে। মাকে খুব মনে পড়ছে। মা একটু হাত বুলিয়ে দিলেই যেন ব্যথাটা নিমেষে দূর হয়ে যায়। ফুফিয়ে কেঁদে ওঠে। শব্দ না হলেও হালকা ফুফানো শোনা যায়। ধ্রুব উঠে লাইট জ্বালিয়ে সকালের সামনে এসে ফ্লোরে বসে। অবাক হয়ে বলে, তুমি ঘুমাওনি? সকাল হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। ধ্রুব বলে, কাঁদছো কেন? বাবা মাকে মনে পড়ছে? সকাল কিছু বলে না। ওনার সাথে এতটা ফ্রি এখনো হয়নি যে নির্দ্বিধায় সব বলা যায়।
আড়ষ্ট হয়ে সকাল চোখ বন্ধ করে নাই। ধ্রুব শান্ত হয় না, সে থাকতে তার আদরের বউ কান্না করবে কেন? দেখি উঠে বসো তো। ধ্রুব সকালকে টেনে বসাই। মুখোমুখি বসে সকালের হাত তার দুহাতের মুঠোয় নিয়ে আদর মাখিয়ে বলল, সোনা পাখিটার কি হয়েছে? আমাকে না বললে বুঝবো কি করে? সকাল আস্তে করে বলল, এমনি। ধ্রুব বলে, মিথ্যা বলা লাগবে না, সত্যটা বলো। সকাল জানে ধ্রুব সত্যিটা বের করবেই। সে আস্তে বলল, পেট ব্যথা। ধ্রুব ব্যস্ত হয়ে বলল, হঠাৎ পেট ব্যথা কেন? কখন থেকে? সকাল বিব্রত বোধে চোখ নামিয়ে নাই। ধ্রুব বুঝতে পারে ব্যথাটা কিসের। কিছুক্ষণ চুপ করে বলল, কখন শুরু হলো? ধ্রুব বুঝে গেছে। কিভাবে বুঝলো? সকালের এবার লজ্জায় মরে যাবার অবস্থা। চোখের মনি এদিক ওদিক ঘুরাই। ধ্রুব সকালের লজ্জা দেখে বলে, সকাল, পিরিয়ড হওয়াটা স্বাভাবিক ব্যাপার, এটাতে এত লজ্জা পাওয়ার কিছুই নেই। এটা আল্লাহর প্রদত্ত। আর ভেবো না ছেলেরা সব বুঝে না বা জানে না, সব ছেলেরাই বুঝে। আমিও বুঝি। আমি তোমার হাজবেন্ড, তোমার সব ব্যাপারে আমাকে বলবে। তোমার কি বেশি কষ্ট হচ্ছে? ধ্রুব সব কথা এত সহজ স্বাভাবিকভাবে কি করে বলে? সকাল চুপ থাকে। ধ্রুব সকালের হাতে আলতো চাপ দিয়ে বলল, বেশি ব্যথা করছে? প্রচন্ড ব্যথা করছে। সকাল মাথা নাড়িয়ে কেঁদে দেয়। সকালকে কাঁদতে দেখে ধ্রুবর ভালো লাগে না। কাছে টেনে এক হাতে জড়িয়ে ধরে। ধ্রুব জিজ্ঞেস করে, ওষুধ খেয়েছো? সকাল বলে, মা দিয়েছে। ধ্রুব সকালের চোখের পানি মুছে বলল, দেখি কেঁদে কি অবস্থা করেছো মুখের, যাও ফ্রেশ হয়ে আসো। সকাল ফ্রেশ হয়ে আস্তে আস্তে ধ্রুব রান্নাঘরে যাই। পাতিলে পানি নিয়ে চুলায় বসাই। সচরাচর তার আব্বাকে দেখেছে পানি গরম করে হট ব্যাগে নিয়ে তার আম্মাকে দিতে। আজকে সে নিয়ে দিবে তার বাচ্চাটাকে। সকাল ধ্রুবকে রুমে না পেয়ে বেরিয়ে এসে রান্নাঘরে পাই। অবাক হয়ে বলে, আপনি এখানে কি করছেন? ধ্রুব বলল, পানি গরম করে হট ব্যাগে নিয়ে দিব, তুমি পেটের উপর রাখলে আরাম পাবে। ধ্রুবর এই ছোট ছোট খেয়াল যত্নগুলো সকালের মনে ভালোবাসা বাড়াই। নিজেকে খুব ভাগ্যবতী ভাবাই। চুলায় বসানো পাতিলের দিকে তাকিয়ে থাকে। ধ্রুব আবার বলে, তখন তো ভাত খেতে পারলে না, কিছু খাবে? সকাল দুষ্টুমি করে বলল, ছেলে কি রান্না করে খাওয়াবেন? ধ্রুব বলল, বলেই দেখো। সকাল ভেবে বলল, নুডলস খাবো। ধ্রুব মাথা নাড়িয়ে হাসে আর বলে, যাক বাবা, পাড়া জিনিসটাই খেতে চেয়েছো। ধ্রুব নুডলসের সামগ্রী বের করে। সকাল এগিয়ে পাশে এসে দাঁড়াই। কেন, আর কিছু রান্না করতে পারেন না? ধ্রুব বলে, ভাত, ডাল, আলু ভর্তা, মাছ ভাজি, নুডলস, কফি এগুলাই পারি, আম্মা শিখিয়েছে। একা থাকলে যেন চলতে পারি। সকাল অবাক হয়ে ধ্রুবর কথাগুলো শুনে। তারপর বলে, আম্মা যদি এখন দেখে আমার জন্য রান্না করছেন তাহলে কিছু বলবে না? ধ্রুব জিভ দিয়ে চক্রান্ত শব্দ করে বলল, কিছু বলার কি আছে, আমার বউকে আমি রান্না করে খাওয়াতেই পারি। সকাল বলে, আমাদের গ্রামে হলে বলতো বউয়ের নেওটা, আঁচলের নিচে থাকা পুরুষ। সকালের কথা শুনে ধ্রুব হাসে, মাথা নেড়ে বলে, বউয়ের নাওটা হব না তো কি পাশের বাড়ির ভাবির নাওটা হব? সকাল মুগ্ধ চোখে ধ্রুবকে দেখে। শ্যামবর্ণ গায়ে কালো গেঞ্জির ভেতর দিয়ে বলিষ্ঠ দেহ নজর কাটছে। ধ্রুবর সাথে বিয়ে হবার পর থেকেই সকালের নজর নষ্ট হয়ে যাচ্ছে। এই যে চুপি চুপি ধ্রুবর আগাগোড়া গোগ্রাসে গিলে, এটা কি ভালো কথা? ধ্রুব আর চোখে বালিকার সুচালো দৃষ্টি দেখে মনে মনে হাসে। রান্না শেষ হলে সকাল খাই, খেয়ে খুব প্রশংসা করে। ধ্রুব প্রশংসা শুনে খুবই খুশি হয়। তারপর ধ্রুব আর সকাল দুজনেই বিছানার মধ্যখানে বসে। ধ্রুব তার বুকে হেলান দিয়ে সকালকে বসিয়ে পেটে হটব্যাগটা রাখে। সকাল মাথা নামিয়ে মুচকি হাসলে ধ্রুব বলে, সুন্দরী, হেসো না হেসো না, যা কষ্ট দিচ্ছ সারা জীবন মনে থাকবে। ধ্রুবর সান্নিধ্যে সকালের মন ভালো হয়। সব কথাই মন্ত্রমুগ্ধের মতো শুদ্ধ। বিড়বিড় করে বলে, কি কষ্ট দিলাম? ধ্রুব মাথা কাট করে সকালের মুখের দিকে তাকিয়ে বলে, যদি সেটা বুঝতে তাহলে পাগলের মতো শুধু আমাকেই খুঁজতে। সকাল মনে মনে ভাবে, ধ্রুববাবু, আমি বোধহয় কিছুটা বুঝে গেছি। তাই তো আপনি কাছে এলেই সারা শরীরে বিষ ব্যথা চিরচিরিয়ে ওঠে, আপনার ঘ্রাণ পেলেই মাথা গরম হয়ে যায়। সকাল মাথা দুলিয়ে বলল, আচ্ছা। সকাল খুব সহজভাবে ধ্রুবর কোলে শুয়ে তার পেটে মুখ গুজে দিল। যদিও কাজটা খুব সহজভাবেই করেছিল। এখন নাকের ডগা লাল হচ্ছে। ধ্রুবর শরীরের মন মাতানো ঘ্রাণ নাক দিয়ে ফুসফুসে গিয়ে ধাক্কা দিচ্ছে। সকাল পেটে নাক ঘষে ঠোঁট নাড়িয়ে ধ্রুবর সোনার মতো ফিসফিস করে বলল, মাথায় হাত বুলিয়ে দিন। ধ্রুবর মুখটা আবেশে ভরে ওঠে। চোখ স্থির করে সকালকে দেখে। সকালের ছোঁয়ায় পিঠ বেয়ে ঠান্ডা স্রোত বেয়ে যায়। সে জানতো অপেক্ষার ফল মিষ্টি হয়। সকাল যেন তার ছোট ছোট দোলায় তাকে দুলিয়ে যাচ্ছে। তার দেহ অবাস হয়ে আসে। সকালের কথা মতো মাথার চুলে আলতো হাত বুলাই। সকাল চোখ খুলে ধ্রুবকে দেখে। ধ্রুব সকালের তাকানো দেখে হেসে বলল, কি দেখো? সকাল এই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, গান শুনবো। ধ্রুব মাথা নাড়িয়ে বলল, আমি তো গান পারি না জান। সকাল বাচ্চাদের মতো করেই বলল, না, আমার জন্য গান পারতেই হবে, প্লিজ। ধ্রুব বলে, এটা কি গান গাওয়ার সময়? সকাল ভাব নিয়ে বলল, বউ বললে অসময় ও সময় হয়ে যায়। ধ্রুব সকালের নাক টেনে দিয়ে বলল, আরে বাব্বা, আমার বউ তো বেশ কথা শিখেছে। সকাল আহ্লাদে মুখে হাসে। ধ্রুব মিষ্টি মুখের অধিকারিনীর দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চিবুকে একটা চুমু খাই। ফিসফিস করে বলল, তোমাকে এত আদর আদর লাগে কেন জান? সকাল ফটফটিয়ে বলল, গান শুনবো। ধ্রুব বলে, শুনে আবার হাসবে না কিন্তু।
সকাল ভালো মেয়ের মতো মাথা নেড়ে বলল আচ্ছা। ধ্রুব কিছুক্ষণ চুপ থাকে। ভার্সিটিতে থাকতে বন্ধুরা মিলে কত গান গাওয়া হতো। সে তার পুরুষালী গলায় গেয়ে ওঠে, ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে, তোমার চুলে হাত বোলাবো পূর্ণ চাঁদের তলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জোছনা পরুক তোলে, আজকে জড়াই ধরবে তোমার মনকে আমার মন, গাইবে পাখি গাইবে জোনাক গাছ গাছালি বন, এত ভালোবাসা গো জান রাখিও আঁচলে, দোলাও তুমি দোলি আমি জগৎ বাড়ি দোলে, শব্দ ঘুমের মূর্ছনাতে বাতাস সুর তোলে, ভালো লাগার শিশির কণা পড়বে ও আঁচলে, এত ভালোবাসা গো জান রাখিও আঁচলে, দোলাও তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে, ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। সকাল এক নজরে ধ্রুবের দিকে তাকিয়ে থাকে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে গানটা গায়। সকালের চোখে মুখে খুশির রেশ লেগে আছে। ধ্রুব বিবশ হয়ে তাকিয়ে আছে। এই যে অপেক্ষা, এই যে দাঁত কামড়ে পড়ে থাকা, এগুলো তো এই মেয়েটার খুশির জন্যই। ধ্রুব সকালের চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পাই। এই যে এখন ডাগর চোখের ঝাপড়ানোতে পাগলের মতো তাকে কাছে রাখছে, ধ্রুব এই জায়গাটা তৈরি করে নিয়েছে বলেই তো। ধ্রুব ঠোঁট ভিজিয়ে নেয়, হালকা হয়ে আসা গলায় বলে, কি দেখো? সকালের দুই চোখ তখনও ধ্রুবর সারা মুখে বিচারণ করছে। লাল কালচে ঠোঁটগুলা ছোঁয়ার অদম্য ইচ্ছায় ভেতরটা কুকড়ে যাচ্ছে। ভেতরে কি যেন ভাঙচুর হয়ে যাচ্ছে। সেই ভাঙচুরের চোটে গলা বুঝে আসে। বুঝে আসা গলায় বলল, আমার এত পাগল পাগল লাগছে কেন? সকালের এই কথাগুলা ধ্রুবকে সুখ দেয়। কিছু না বলে গভীর চোখে সকালকে দেখে। সকালের চোখে আজ অন্য নেশা নেই, ভয়, শুধু উজ্জ্বল চোখে তাকে দেখছে। দুজনের চোখে চোখে কথা হয়, অনুভূতির বিচারণ হয়। সম্মোহনী চোখে তাকিয়ে দুজনের মন অজানা কথায় মেতে ওঠে। সকালের এই সম্মোহনী দৃষ্টি দেখে ধ্রুব সাহস পাই। সে তার তুলতুলে বাচ্চা বউটাকে খানিকটা উপরে তুলে নরম গোলাপি ঠোঁটের স্বাদ খুঁজে নেয়। সকালের চোখে পানি আসে, অবশ্যই সুখের পানি। ধ্রুবকে ঠেলে দূরে সরিয়ে বালিশে শুয়ে বলে, আমি ঘুমাবো, ডিস্টার্ব করলে মিতু অপর রুমে চলে যাব। ধ্রুব মনে মনে হুহা করে হাসে, হুমকি দিচ্ছে, আজকে কি একটু বেশি লাজে লাল হচ্ছে না? আদরের পরিমাণ কি বেশি হয়ে গেল নাকি? আহা বাচ্চা বউ, অসুস্থ পাখিকে আর বাসা থেকে উড়াতে ইচ্ছা করে না। আজকে প্রত্যাশার চেয়ে বেশি উড়েছে। ধ্রুব এখনো উড়ছে একাকী। তো আমার প্রিয় অডিয়েন্স, পিরিয়ড নিয়ে কথা বলেছি, এতে কেউ আবার রাগ করবেন না। আজকাল এটা সবাই বুঝে। 9-10 বইতে বিস্তারিত লেখা থাকে। ইন্টারনেট, ফেসবুক সব জায়গায় পিরিয়ড নিয়ে সতর্কতা। সেগুলোকে ছেলেরা দেখে না? দেখে, বুঝে। আর এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছুই নেই। অনেকেই বলে সকাল অনেক আহ্লাদি, বেশি আহ্লাদ করে। আমি বলি কি, মেয়েরা জামাইয়ের সাথে আহ্লাদ করবে না তো কি আপনার সাথে আহ্লাদ করবে? ভাই, আহ্লাদেরও দাম আছে। এমনি এমনি আহ্লাদ করা যায় না। প্রিয় মানুষটা কাছে থাকলেই আহ্লাদ আসে। তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, আজকের পর্বটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পের কোন অংশ আপনাকে কেমন অনুভূতি দিয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।